দলীয় প্রতীক হিসেবে প্রথম পছন্দ হিসেবে শাপলা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই প্রতীক পেতে কোনো আইনগত বাধা নেই বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন পরিচালনা বিধিমালায় নতুন প্রতীক হিসেবে শাপলা যুক্ত হলে তা বিধিসম্মতভাবেই এনসিপির জন্য বরাদ্দ হবে বলে আশা করেন তিনি। সেই সঙ্গে অন্য একটি দল শাপলা প্রতীক দাবি করলেও তা নির্বাচন কমিশন নিষ্পত্তি করবে বলেও জানিয়েছে এনসিপি। নাহিদ ইসলাম জানান, রোববার নির্ধারিত সময়ে এনসিপির পক্ষ থেকে নিবন্ধন শর্তের চেয়েও বেশি কাগজপত্র সহ নিবন্ধন আবেদন জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, সব শর্ত পূরণ করে কাগজপত্র সহ আমরা আবেদন জমা দিয়েছি। 25টি জেলা, 105টি উপজেলা কমিটি ও প্রতিটি উপজেলায় 200 জন সমর্থক, অফিস চুক্তি সহ গঠনতন্ত্র কাগজপত্র জমা দিয়েছি। আমরা আশাবাদী দ্রুত সময়ের মধ্যে এনসিপি নিবন্ধন পাবে। কিন্তু প্রশ্ন হলো, দলীয় প্রতীক শাপলা কেন? দলীয় প্রতীক যে কারণে শাপলা তা দলটি খোলাসা করেছে। দলীয় প্রতীকের জন্য 3টি পছন্দের কথা জানিয়ে এনসিপি আবেদন করেছে। শাপলা বা কলম বা মোবাইল প্রতীক চেয়েছে দলটি। নাহিদ ইসলাম বলেন, আমাদের প্রথম পছন্দ শাপলা। আশা করছি জনগণের মার্কা হিসেবে, গণ অভ্যুত্থানের মার্কা হিসেবে, গ্রাম বাংলার প্রতীক হিসেবে এনসিপি শাপলা পাবে। শাপলা মার্কা নিয়ে আগামী দিনে নির্বাচনে অংশ নেব। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রবাসী ভোটাধিকারের বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান। আমরা জোর দাবি জানিয়েছি প্রবাসীদের ভোটাধিকার যে কোনো মূল্যে যাতে রক্ষা হয়, এমনটাই বলেন নাহিদ ইসলাম। এখনো ইসি সিদ্ধান্ত নেয়নি কোন প্রক্রিয়ায় হবে, দ্রুত সময়ে নিশ্চিত করা হবে বলে তিনি জানিয়েছেন। শাপলা পেতে বাধা আছে কি? জাতীয় প্রতীক শাপলা কিভাবে এনসিপি বরাদ্দ পাবে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, ইসির যে আইন বিধি আমরা পর্যালোচনা করেছি সেই আইনগুলোকে এই ধরনের কোনো বিধিনিষেধ নেই। জাতীয় ফল হিসেবে কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে রয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি বলে আমরা এটি শাপলাতে আবেদন করেছি। জাতীয় প্রতীকের একটি কথা এসেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জাতীয় প্রতীক কেবল শাপলা নয়, শাপলা, ধানের শীষ, তারকা এগুলো মিলিয়ে জাতীয় প্রতীক। সেক্ষেত্রে ধানের শীষ, তারকা বা তারা এই দুটি দলের মার্কা হিসেবে রয়েছে। ফলে সেক্ষেত্রে কোনো ধরনের আইনগত সমস্যা দেখি না। নির্বাচন কমিশনের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। আমরা শাপলাকে মার্কা হিসেবে নিয়েছি। নদীমাতৃক বাংলাদেশে সবার কাছে পরিচিত শাপলা। সাধারণের দল হিসেবে আমরা শাপলাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আবেদন করেছি। ভবিষ্যতে নির্বাচন কমিশন বিধিমালায় এনসিপির চাওয়া প্রতীকগুলো অন্তর্ভুক্ত হবে বলে আশা করেন তিনি। বর্তমানে যে প্রতীকগুলো রয়েছে তাতে ভালো কোনো প্রতীক দেখি না আমরা। নতুন প্রতীক আসার আহ্বান জানাই এবং সিদ্ধান্ত হবে সেই বিষয়ে। পদ্ধতি ভুল কোনো সমস্যা বলে মনে করি না আমরা। সিএসির সঙ্গে প্রতীক নিয়ে আলাপ হয়েছে তাদের। শাপলা প্রতীক নিয়ে আইনি কোনো বাধার কথা আলোচনার সময় সিএসি বলেছেন কিনা জানতে চাইলে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা সিএসির কাছে বলেছি যে সব শর্তাবলী ও আইন পর্যালোচনা করে আবেদন করেছি। প্রত্যাশা করব কমিশন নিরপেক্ষভাবে আইন অনুযায়ী ওনাদের কার্যক্রম সম্পন্ন করবেন। সেক্ষেত্রে এনসিপি যাতে কোনো বৈষম্য বা অবিচারের শিকার না হয়। সংস্কারের কাজ চলমান উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এনসিপির কাছে এখনো প্রায়োরিটি হচ্ছে সংস্কার। সংস্কারের উপর নির্ভর করে আমরা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেব। আমাদের প্রধান প্রায়োরিটি সংস্কার, বিচার নিশ্চিত করা। এই কথা বলেই তিনি কথা শেষ করেন।